আর এবার ছবি দেখাই বালাসনের ভয়াল রূপ। বালাসনের জলের তোরে ভাঙলো লোহার ব্রিজ, ধসলো নদী পার লাগোয়া বাড়ি। একের পর এক বাড়ি ভেসে যাচ্ছে। শিলিগুড়ি মিরিক যান চলাচল পুরোপুরি বন্ধ। আশ্রয়ের খুঁজেই ঘর ছাড়ছেন স্থানীয়রা। ব্রিজ ভেঙে পড়ার মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। লোহার ব্রিজ ভেঙে পড়লো, ভয়াল রূপ বালাসনে। জলের তোরেই ভাঙলো ব্রিজ। দেখুন, ধসলো নদী পার লাগোয়া বাড়ি। ভয়ঙ্কর ছবি। আতঙ্কে ঘর ছাড়ছেন, আশ্রয়ের খোঁজে ত্রাণ শিবির পৌঁছচ্ছেন স্থানীয়রা। ভিটে মাটি ছেড়েই তারা ত্রাণ শিবিরে যাচ্ছে। কি পরিস্থিতি উত্তরবঙ্গে, ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন। ভয়াল রূপ বালাসনের, জলের তোরে ভাঙলো লোহার ব্রিজ, ধসলো নদী পার লাগোয়া বাড়ি। শিলিগুড়ি মিরিক যান চলাচল বন্ধ রাখা হয়েছে, পুরোপুরি বন্ধ। আশ্রয়ের খোঁজেই ঘর ছাড়ছেন স্থানীয়রা। ঘটনার মুহূর্তের ছবি দেখালাম আপনাদের। এই লোহার ব্রিজ জলের তোরে ভেঙে যায়। বালাসন নদীর উপর ভাঙলো সেতু। দার্জিলিং এর দুধিয়া, আর সেখানে এই বালাসন নদীর উপর ভাঙলো লোহার ব্রিজ। জলের তোরে ভাঙলো ব্রিজ, ধসলো নদী পার লাগোয়া বাড়ি। ঘটনার মুহূর্তের ছবি আরো একবার আপনাদের দেখাচ্ছি। বিধ্বস্ত বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং এর দুধিয়া, সেখানে বালাসন নদী তার ভয়াল রূপ। জলের তোরেই ভেসে গেল লোহার ব্রিজ, ধসলো নদী পার লাগোয়া বাড়ি। ভয়ঙ্কর। শিলিগুড়ি মিরিক যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। একাধিক জায়গায় ধস। আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছেন স্থানীয়রা। ভিটে মাটি ছেড়ে এই আতঙ্কে ত্রাণ শিবিরে পৌঁছচ্ছেন তারা। দেখাচ্ছি সেই ভিটে মাটি ছেড়ে আশ্রয়ের খোঁজে স্থানীয়রা। শিলিগুড়ি মিরিক যান চলাচল বন্ধ। ভয়াল রূপ বালাসনে, জলের তোরে ভাঙলো লোহার ব্রিজ। সেই ছবি দেখালাম। ধসে পড়লো নদী পার লাগোয়া বাড়ি। একের পর এক বাড়ি ধসে যাচ্ছে। শিলিগুড়ি মিরিক যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আর এই আশ্রয়ের খোঁজেই ঘর ছাড়ছেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। ভয়াল রূপ বালাসনের, আর এতেই আতঙ্ক বাড়ছে দুধিয়ার বাসিন্দাদের। সকালের পর থেকে চিত্রটা কার্যত ভয়াবহ। নদীর রূপ দেখে আতঙ্ক কুড়ে কুড়ে খাচ্ছে এখানকার বাসিন্দাদের। দুটির বেশি বাড়ি নদীগর্ভে বিলীন। প্রায় ৩০টির মতো পরিবারকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে প্রশাসনের আধিকারিকরা। বন্ধ হয়েছে শিলিগুড়ি মিরিকগামী যান চলাচল। আর এই পথ দ্রুত স্বাভাবিক করতে ইতিমধ্যে ঘটনাস্থলে সেনাবাহিনীর কর্তারা বেইলি ব্রিজের কথা চিন্তা ভাবনার জন্য ইতিমধ্যে ড্রোন উড়িয়ে নদীগর্ভের পরিস্থিতি লক্ষ্য করছেন সেনাবাহিনীর কর্তারা। আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, নদীর জল বাড়লে আতঙ্ক বাড়বে মনে করছেন বাসিন্দারা। তবে আগামী দিনে আবহাওয়ার কি পরিস্থিতি থাকে তার উপর বাড়তি নজর রাখছে জেলা প্রশাসনও। ইতিমধ্যে পর্যটকদের নিজস্ব এলাকায় থাকার বার্তা দিয়েছে জেলা প্রশাসন। কোন দিকে থাকবে পরবর্তী অবস্থা, প্রত্যেকটি নজর থাকবে নিউজ 18 বাংলার। ঘটনাস্থল থেকে সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা, দুধিয়া। জলের তোরে ভাঙলো হলং নদীর ব্রিজ। আটকে থাকা পর্যটকদের পারাপারে কুনকি হাতি জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার ব্রিজ ভেঙে পড়ে। জলদাপাড়া বাজারে ঢুকেছে সিসামারা নদীর জল। দেখাচ্ছি ছবি দেখুন, কি ভয়ঙ্কর পরিস্থিতি। জলের তোরে ভেঙে গেল হলং নদীর ব্রিজ। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, প্রশাসন তৎপর, উদ্ধার কাজে ইতিমধ্যে এনডিআরএফ টিম নামানো হয়েছে, বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে। কিন্তু যে ছবি সামনে আসছে, যে ছবি, ভয়ঙ্কর ছবি। একের পর এক ব্রিজ ভেঙে পড়ছে। হলং নদীর উপর ব্রিজ, সেই ব্রিজ ভেঙে পড়লো।
পর্যটকদের জন্য কি ব্যবস্থা, তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসন কি ব্যবস্থা নিল? দেখো, ইতিমধ্যে যখন আর অলং নদীর জলস্তর সেই রকম কমছে না, তখন এই নদী পারাপারের আর তো অন্য কোনো উপায় না পেয়ে একেবারে কুনকি হাতি নামানো হয়েছে। তার কারণ খরস্রোতা এই হলং নদীতে বোট বা অন্য কিছু চালানো কিন্তু একটু কঠিন। সেই ক্ষেত্রে একমাত্র হাতি এই নদী পারাপার করতে পারে, সেই কারণে কুনকি হাতি নামানো হয়েছে এবং কুনকি হাতির পিঠে চাপিয়ে পর্যটকদের কিন্তু যে মাদারিয়ার যে টুরিস্ট লজ, সেই টুরিস্ট লজ থেকে পর্যটকদের এই পাশে অর্থাৎ ৩১ নম্বর জাতীয় সড়কের দিকে নিয়ে আসা হচ্ছে। প্রথমত একটি কুনকি হাতি ইতিমধ্যেই পারাপার করেছে, তিনি ৬ জন পর্যটককে কিন্তু নিয়ে এসছে ওই হাতিটি, এবং আরো কুনকি হাতি পাঠানো হচ্ছে যাতে মাদারিয়ার টুরিস্ট লজে আরো যারা আছে তাদেরকে উদ্ধার করে এই পাশে নিয়ে আসা যায়। বেশ, জলের তোড়ে ভাঙলো হলং নদীর ব্রিজ ভেঙে যাওয়ার কারণে আটকে থাকা পর্যটকদের পারাপারে কুনকি হাতি। জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার ব্রিজ ভেঙে পড়ে, জলদাপাড়া বাজারেও ঢুকেছে সীসামারা নদীর জল। কুনকি হাতি ব্যবহার করে পর্যটকদের নিয়ে আসা হচ্ছে। ব্রিজ ভেঙে গেছে হলং নদীর ব্রিজ, আটকে থাকা পর্যটকদের পারাপারে কুনকি হাতি। আরো একবার আপনাদের দেখাবো সেই ব্রিজ ভাঙার ছবি। দেখুন, হলং নদীর ওপর ব্রিজ, সেই ব্রিজ জলের তোড়ে ভেঙে যায়। আর এই ব্রিজ ভেঙে যাওয়ার কারণে দেখুন পুরো ব্রিজ ভেঙে ভেসে যায়। দেখাচ্ছি সেই ছবি। ডিসকানেক্টেড হয়ে গেল কানেকশন। দেখালাম আপনাদের কিভাবে ব্রিজ ভেঙে ভেসে গেল। আইপিসিআর কে বলবো এবার সেই ছবিটা দেখাতে। এই ব্রিজ ভেঙে যাওয়ার পর কুনকি হাতি দিয়ে পর্যটকদের পারাপার করানো হচ্ছে। আটকে ছিলেন পর্যটকরা, তাদেরকে কুনকি হাতিতে করেই পারাপার করানো হচ্ছে। জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার ব্রিজ ভেঙে যায়, হলং নদীর ওপরে ব্রিজ। বাজারে ঢুকেছে সীসামারা নদীর জল। আর এবার ছবি দেখাই বালাসনের। ভয়াল রূপ বালাসনের। জলের তোড়ে ভাঙলো লোহার ব্রিজ, ধসলো নদী পার লাগোয়া বাড়ি। একের পর এক বাড়ি ভেসে যাচ্ছে। শিলিগুড়ি মিরিক যান চলাচল পুরোপুরি বন্ধ। আশ্রয়ের খোঁজেই ঘর ছাড়ছেন স্থানীয়রা। ব্রিজ ভেঙে পড়ার মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। লোহার ব্রিজ ভেঙে পড়ল ভয়াল রূপ বালাসনে। জলের তোড়েই ভাঙলো ব্রিজ। দেখুন, ধসলো নদী পার লাগোয়া বাড়ি। ভয়ঙ্কর ছবি। আতঙ্কে ঘর ছাড়ছেন, আশ্রয়ের খোঁজে ত্রাণ শিবির পৌঁছচ্ছেন স্থানীয়রা। ভিটে মাটি ছেড়েই তারা ত্রাণ শিবিরে যাচ্ছে। কি পরিস্থিতি উত্তরবঙ্গে, ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন। ভয়াল রূপ বালাসনের। জলের তোড়ে ভাঙলো লোহার ব্রিজ, ধসলো নদী পার লাগোয়া বাড়ি। শিলিগুড়ি মিরিক যান চলাচল বন্ধ রাখা হয়েছে, পুরোপুরি বন্ধ। আশ্রয়ের খোঁজেই ঘর ছাড়ছেন স্থানীয়রা। ঘটনার মুহূর্তের ছবি দেখালাম আপনাদের। এই লোহার ব্রিজ জলের তোড়ে ভেঙে যায়। বালাসন নদীর উপর ভাঙলো সেতু। দার্জিলিং এর দুধিয়া, আর সেখানে এই বালাসন নদীর উপর ভাঙলো লোহার ব্রিজ। জলের তোড়ে ভাঙলো ব্রিজ, ধসলো নদী পার লাগোয়া বাড়ি। ঘটনার মুহূর্তের ছবি আরো একবার আপনাদের দেখাচ্ছি। বিধ্বস্ত বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং এর দুধিয়ায়, সেখানে বালাসন নদী, তার ভয়াল রূপ। জলের তোড়েই ভেসে গেল লোহার ব্রিজ, ধসলো নদী পার লাগোয়া বাড়ি। ভয়ঙ্কর। শিলিগুড়ি মিরিক যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। একাধিক জায়গায় ধস। আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছেন স্থানীয়রা। ভিটে মাটি ছেড়ে এই আতঙ্কে ত্রাণ শিবিরে পৌঁছচ্ছেন তারা। দেখাচ্ছি সেই ছবি। ভিটে মাটি ছেড়ে আশ্রয়ের খোঁজে স্থানীয়রা। শিলিগুড়ি মিরিক যান চলাচল বন্ধ।
ভয়াল রূপ, বালাসনে জলের তোড়ে ভাঙলো লোহার ব্রিজ, সেই ছবি দেখালাম। ধসে পড়লো নদী পার লাগোয়া বাড়ি, একের পর এক বাড়ি ধসে যাচ্ছে। শিলিগুড়ি মিরিক যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আর এই আশ্রয়ের খোঁজেই ঘর ছাড়ছেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। ভয়াল রূপ বালাসনের, আর এতেই আতঙ্ক বাড়ছে দুধিয়ার বাসিন্দাদের। সকালের পর থেকে চিত্রটা কার্যত ভয়াবহ। নদীর রূপ দেখে আতঙ্ক কুড়ে কুড়ে খাচ্ছে এখানকার বাসিন্দাদের। দুটির বেশি বাড়ি নদীগর্ভে বিলীন। প্রায় 30টির মতো পরিবারকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে প্রশাসনের আধিকারিকরা। বন্ধ হয়েছে শিলিগুড়ি মিরিকগামী যান চলাচল। আর এই পথ দ্রুত স্বাভাবিক করতে ইতিমধ্যে ঘটনাস্থলে সেনাবাহিনীর কর্তারা বেইলি ব্রিজের কথা চিন্তা ভাবনার জন্য ইতিমধ্যে ড্রোন উড়িয়ে নদীগর্ভের পরিস্থিতি লক্ষ্য করছেন সেনাবাহিনীর কর্তারা। আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, নদীর জল বাড়লে আতঙ্ক বাড়বে মনে করছেন বাসিন্দারা। তবে আগামী দিনে আবহাওয়ার কি পরিস্থিতি থাকে তার উপর বাড়তি নজর রাখছে জেলা প্রশাসনও। ইতিমধ্যে পর্যটকদের নিজস্ব এলাকায় থাকার বার্তা দিয়েছে জেলা প্রশাসন। কোন দিকে থাকবে পরবর্তী অবস্থা, প্রত্যেকটি নজর থাকবে নিউজ 18 বাংলার। ঘটনাস্থল থেকে সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা, দুধিয়া। জলের তোড়ে ভাঙলো হলং নদীর ব্রিজ, আটকে থাকা পর্যটকদের পারাপারে কুনকি হাতি। জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার ব্রিজ ভেঙে পড়ে। জলদাপাড়া বাজারে ঢুকেছে সিসামারা নদীর জল। দেখাচ্ছি ছবি, দেখো কি ভয়ঙ্কর পরিস্থিতি। জলের তোড়ে ভেঙে গেল হলং নদীর ব্রিজ। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, প্রশাসন তৎপর, উদ্ধার কাজে ইতিমধ্যে এনডিআরএফ টিম নামানো হয়েছে, বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে। কিন্তু যে ছবি সামনে আসছে, যে ছবি, ভয়ঙ্কর ছবি, একের পর এক ব্রিজ ভেঙে পড়ছে। হলং নদীর উপর ব্রিজ, সেই ব্রিজ ভেঙে পড়লো। পর্যটকদের জন্য কি ব্যবস্থা, তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসন কি ব্যবস্থা নিল? দেখো, ইতিমধ্যে যখন আর হলং নদীর জলস্তর সেই রকম কমছে না, তখন এই নদী পারাপারের আর অন্য কোনো উপায় না পেয়ে একেবারে কুনকি হাতি নামানো হয়েছে। তার কারণ খরস্রোতায় এই হলং নদীতে বোট বা অন্য কিছু চালানো কিন্তু একটু কঠিন। সেই ক্ষেত্রে একমাত্র হাতি এই নদী পারাপার করতে পারে। সেই কারণে কুনকি হাতি নামানো হয়েছে এবং কুনকি হাতির পিঠে চাপিয়ে পর্যটকদের কিন্তু যে মাদারিয়ার যে টুরিস্ট লজ, সেই টুরিস্ট লজ থেকে পর্যটকদের এই পাশে অর্থাৎ 31 নম্বর জাতীয় সড়কের দিকে নিয়ে আসা হচ্ছে। প্রথমত একটি কুনকি হাতি ইতিমধ্যেই পারাপার করেছে। তিনি 6 জন পর্যটককে কিন্তু নিয়ে এসছে ওই হাতিটি, এবং আরো কুনকি হাতি পাঠানো হচ্ছে যাতে মাদারিয়ার টুরিস্ট লজে আরো যারা আছে তাদেরকে উদ্ধার করে এই পাশে নিয়ে আসা যায়। বেশ। জলের তোড়ে ভাঙলো হলং নদীর ব্রিজ। ব্রিজ ভেঙে যাওয়ার কারণে আটকে থাকা পর্যটকদের পারাপারে কুনকি হাতি। জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার ব্রিজ ভেঙে পড়ে। জলদাপাড়া বাজারেও ঢুকেছে সিসামারা নদীর জল। কুনকি হাতি ব্যবহার করে পর্যটকদের নিয়ে আসা হচ্ছে। ব্রিজ ভেঙে গেছে হলং নদীর ব্রিজ, আটকে থাকা পর্যটকদের পারাপারে কুনকি হাতি। আরো একবার আপনাদের দেখাবো সেই ব্রিজ ভাঙার ছবি। দেখুন, হলং নদীর ওপর ব্রিজ, সেই ব্রিজ জলের তোড়ে ভেঙে যায়। আর এই ব্রিজ ভেঙে যাওয়ার কারণে দেখুন পুরো ব্রিজ ভেঙে ভেসে যায়। দেখাচ্ছি সেই ছবি। ডিসকানেক্টেড হয়ে গেল কানেকশন। দেখালাম আপনাদের কিভাবে ব্রিজ ভেঙে ভেসে গেল। আইপিসিআর কে বলবো এবার সেই ছবিটা দেখাতে। এই ব্রিজ ভেঙে যাওয়ার পর কুনকি হাতি দিয়ে পর্যটকদের পারাপার করানো হচ্ছে। আটকে ছিলেন পর্যটকরা, তাদেরকে কুনকি হাতিতে করেই পারাপার করানো হচ্ছে। জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার ব্রিজ ভেঙে যায়। হলং নদীর ওপরে ব্রিজ, বাজারে ঢুকেছে সিসামারা নদীর জল।